দেয়, ওয়াদা রক্ষা করে না। এই জন্য তো আজকে মুনাফিকরা পলাইছে। যা ওয়াদা দিয়েছিল তা একটাও পূরণ করে নাই, বরঞ্চ উল্টে আরো মানুষের উপর চাপিয়ে দিয়েছে। এইরকমই অবস্থা হয়। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা, শুধু বলা নয়, শিক্ষা স্মরণ করে দেওয়া যে ওয়াদাকে আমরা কখনো ভঙ্গ করব না। যে ওয়াদা ভঙ্গ হয় সেই ওয়াদা আমরা করব না। আর কথার শুরুতে আমরা শুধু এরকম ভাবে বলি আমি যাব, আমি আসব, বলে না আমি আসব ইনশাআল্লাহ। কি হবে বলেন তো? আমি আসব, আমি যাব, আমি খাবো, ইনশাআল্লাহ আজকে আমাদের ভিতরে নাই। যদি আপনি ইনশাআল্লাহ বলেন, এরপরও যদি আপনি সেটা উপস্থিত হতে না পারেন, আপনি তো কথাটা শুরুতেই সফর্দ করেছেন আল্লাহর উপর। যদি না হয় গুনাহ হবে না, কিন্তু ইনশাআল্লাহ থাকতে হবে। কারণ ইনশাআল্লাহ এমন একটা জিনিস আপনার কঠিন পথকে সহজ করে দেয়। কি সহজ করে দেয়? কঠিন পথকে সহজ করে দেয়। তাইলে আমরা যদি বলি খাবো, তারপরে কি বলবো? যাব, করব, নিব, দিব, ইনশাআল্লাহ আজকের থেকে থাকবে। কথা বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সূরা বাকারার 177 নম্বর আয়াতে 12 নম্বর মুত্তাকির যে গুণটা বর্ণনা করা হয়েছে, বলা হয়েছে সংকটে এবং কষ্টে এবং যে কোনো পরিস্থিতিতে বান্দা ধৈর্য ধারণ করে সেই হলো মুত্তাকি। সংকটময় সময় কি করতে হবে? কথা বলেন। কষ্টের সময় কি করতে হবে? যে কোনো পরিস্থিতিতে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, এই ধৈর্যের গুণ যার ভিতরে আছে, আল্লাহ বলেন ওই ব্যক্তি হলো মুত্তাকি। কি এবার বলেন, ধৈর্য আমাদের মধ্যে আছে নাকি? আছে। তাহলে বউ পিটায় কারা? ধৈর্য যদি থাকে, বউ পিটায় কারা বলেন? এখানে কেউ নাই, নাই, আরে নাই। যখন রাগ উঠবে, রাগান্বিত হয়ে যাবেন, আল্লাহর নবী বলেছেন সঙ্গে সঙ্গে বসে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বসে যাও। কি বলতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বসে যাও। তুমি বসে যাও। আর যদি তারপরও তোমার রাগ চেক না দিতে পারো, তাহলে তুমি উযু শুরু করে দাও। উযুখানায় যাও, উযু করো। উযু করার সঙ্গে সঙ্গে রাগ দমে যাবে। কিন্তু আমরা এগুলো করি না। রাগ উঠলেই 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 14 তালাক, একেবারে 14 গোষ্ঠী তালাক হয়ে যায়। এই দোয়া পাঠ করি, আছে না নাই? আছে না নাই? বউকে পিটানোর সময় বা রাগ করার সময় কোন দোয়া পড়ে? তালাক নামার দোয়া, আছে না? এরপরে কিছুক্ষণ পরে আয়া হুজুরের কাছে বিরক্ত, হুজুর এই তো করে ফেলছি, রাগ করছি, অমুক করছি, রাগে হুজুর বলে ফেলছি। তা আমি জিজ্ঞাসি যে কিছু রাখেন নাই? কিচ্ছু রাখিনি, 14 গোষ্ঠী ঠেকাই দিছিলাম। তো এখন কি করা লাগবে হুজুর? কোনো ব্যবস্থা আছে নাকি? বলে ব্যবস্থা আছে। বলে কি? খালি মুগুর আর আড্ডি ছুটায় ফেলানো দরকার। রাগ করলেন মনে হয়? মানুষ তো কিছুটা রাখে নাকি? এ কিছুই রাখে নাই। বউরে দিছে, শাশুড়িরে দিছে, ও 14 গোষ্ঠীরেও দিছে। এরপরে আইয়া কান্নাকাটি করে। এগুলো করা যাবে? করা যাবে? রাগ উঠলেই কই কথা বলতে হবে? এই পুরুষ আমরা, এ শব্দটা ব্যবহার করা যাবে না। হাজারো লাখো সংসার এখন অবৈধ চলছে, বিশ্বাস হয়? লাখো সংসার অবৈধ চলছে। কিয়ামতের ময়দানে কি হবে আতে আল্লাহই ভালো জানে। এটা করা যাবে না। সাবধান। কবল, কফ বা লাম, এইটা ব্যবহার করে একটা মেয়েকে আপনি হালাল করে নিছেন। যেমন হালালটা সহজ,
হারামটা আল্লাহ ওই রকম 3টা হরফের মধ্যে দিয়েছে, তালাক। কিসে? এটা করা যাবে? যাবে না। তাহলে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করে এটা কার গুণ? মুত্তাকির গুণ। 12 নম্বরে আমার ভাইরা, এই যে এখানে 8 থেকে 12 পর্যন্ত বললাম, মোট সূরা বাকারার 177 নম্বর আয়াতে 10টা গুণ যার ভিতরে আছে। এরপরে আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ বলেন সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতের শেষে বলেন উলাইকাল্লাযীনা সাদাকু। আল্লাহ বলেছেন এরাই তারা যারা সত্যবাদী নামে অভিহিত। আমি আল্লাহ এদেরকে সত্যবাদী হিসেবে ঘোষণা করে দিলাম। এরপরে আল্লাহ শুধু সত্যবাদী বলেই ক্ষান্ত হননি। আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এবং এরাই মুত্তাকি। এরাই কি? মুত্তাকি। কে বলেছে কথা? আল্লাহ যেখানে গুণগুলো বর্ণনা করেছেন, সাথে সাথে ওই গুণকীর্ত মানুষগুলোকে আল্লাহ আবার সুসংবাদও দিয়েছেন, দেননি? উলাইকাল্লাযীনা সাদাকু, এরা সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা 12টা পর্যন্ত জানতে পারলাম এই 12টা গুণ যার ভিতরে থাকবে এরা সত্যবাদী হবে এবং এরাই কি হবে? মুত্তাকি হবে। মনে থাকবে আমার ভাইরা। এরপরে আসেন 13 নম্বরে, সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন। আছে মুত্তাকিন শব্দ পাইছে? কথা বলেন না? আছে। দেখেন খুব একটা খুশির সংবাদ। সুবহানাল্লাহ বলেন। কোন সূরা? সূরা আলে ইমরান আয়াত নম্বর কত? 133। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ, তোমরা তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও। বসে থাকো না বান্দা, বসে থাকো না, মাগফিরাতের দিকে দৌড়াও। আমার আল্লাহ মাগফিরাতের ফেরিওয়ালা হয়ে ঘোষণা দিলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ মাগফিরাতের ঘোষণা করলাম, আমি আল্লাহ মাগফিরাতের ফেরিওয়ালা। কথা ঠিক কিনা? আল্লাহ কি মাগফিরাতের ফেরিওয়ালা? আল্লাহ বলেন আমি মাগফিরাতের ফেরিওয়ালা, তোমরা মাগফিরাতের দিকে দৌড়াও। আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ মাগফিরাতের দিকে দৌড়ালে কি হবে, আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন তোমরা যখন মাগফিরাতের দিকে দৌড়াবা, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা জান্নাত দিয়েছি যার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যার পরিধি, যার বিশালতা, যেটা এত বড়। আল্লাহ বলেন এই দুনিয়ার সমান, 10টা দুনিয়ার সমান তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। আল্লাহর মাগফিরাতের দিকে যদি দৌড়ান, আল্লাহ বলেন জান্নাত দিব। জান্নাতিন আরদুহা কাআরদিস সামা, যার বিশালতা বিশাল আসমানের মতো। এই আসমানের বিশালতা কত? কয় হাজার মাইল বলেন দেখি? কোনো গণনা আছে? জোরে বলেন। কোনো গণনা নাই। এর বিশালতা কত? আল্লাহ বলেন এর বিশালতা যত, এইরকম 10টা সমান দুনিয়া আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। এখন যদি আপনি প্রশ্ন করেন আল্লাহ মাগফিরাতের দিকে যদি দৌড়ায়, তাহলে যারা মাগফিরাতের দিকে দৌড়ায় তাদেরকে কি বলা হয়? আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমার মুত্তাকি বান্দা ছাড়া কেউ দৌড়াতে পারবে না।
যারা মুত্তাকি হবে তারাই নামাজে আসতে পারে, কথা ঠিক কিনা? যারা মুত্তাকি হয় তারা রোজা রাখতে পারে, যারা মুত্তাকি হয় তারা যাকাত দিতে পারে, যারা মুত্তাকি হয় তারা গায়বের প্রতি ঈমান আনতে পারে, যারা মুত্তাকি হয় তারা ফেরেশতার উপরে ঈমান আনে, যারা মুত্তাকি হয় তারা দান করে, কথা ঠিক কিনা? যারা মুত্তাকি হয় সমস্ত নবীদের উপর তারা ঈমান আনে, কথা ঠিক কিনা? রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে বলেন, এবার মুত্তাকির কোয়ালিটি তোমরা এখান থেকে নিয়ে নাও। সুবহানাল্লাহ বলে। কার কোয়ালিটি? কোন বান্দা মুত্তাকি হবে তোমরা এবার জেনে নাও। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আমার ভাইরা, রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে এখানে 3টা গুণ বর্ণনা করেছেন। মুত্তাকির কয়টা গুণ? জোরে বলতে হবে। 3টা গুণ মুত্তাকির বর্ণনা করেছেন। 1 নম্বরে 3 গুণের প্রথম নাম্বার হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা। আল্লাহ বলেন যে সমস্ত মানুষগুলো সুখে দুঃখে অভাবে সচ্ছলতায় সর্ব অবস্থায় আমি আল্লাহ রাস্তায় ব্যয় করে, আমি আল্লাহ রাস্তায় খরচ করে, যারা দান করে আমি আল্লাহ আমার ওই বান্দাটাকে আমি মুত্তাকি হিসাবে আমি আল্লাহ তাকে খেতাবি দিয়া দিলাম। তাহলে সুখে দুঃখে দান করা আছে না নাই? কোন সূরায় আছে? সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত। সুখে দান করবেন, দুঃখে দান করবেন। আজকে আমরা আমাদের কম বেশি সবার কাছে কম বেশি টাকা পয়সা আছে, আছে না নাই? আছে না নাই? অবশ্যই টাকা পয়সা আছে। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে চাউল ডাউল সবই আছে। কিন্তু আপনি আগের জামানায় দেখেন আল্লাহ কোন সময় আয়াতটা নাজিল করছে। যে সময় আল্লাহ এই আয়াতটা নাজিল করলেন ওই সময়টা কত কঠিন ছিল। মুসলমান আল্লাহর নবীর সাহাবায়ে কেরামকে নিয়ে বসা, সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, তালিম দিচ্ছেন। এমন সময় একজন সাহাবী আল্লাহ রসুলের কাছে আসলেন। ওই সাহাবীর ঘরে খাবার নাই। মুসলমান হওয়ার কারণে তাকে কেউ কাজের মধ্যে নেয় না, কারণ কাফের মুশরিকরা সেই সময় ক্ষমতায় ছিল, কথা ঠিক কিনা? কেউ তাকে কাজের মধ্যে নেয় না। মুসলমান আর ঈমান গ্রহণ করার কারণে সকলেই বিতাড়িত করে। এটা শুধু ওই জামানায় ছিল, এখন কি নাই? ইসলামী আন্দোলন করার কারণে চাকরি নাই, দাড়ি টুপি থাকার কারণে চাকরি নাই, আছে না নাই? নামাজ পড়ার কারণে চাকরি নাই, নানান গালিগালাজ করে চাকরি থেকে ক্যান্সেল করে দেয়, আছে না নাই? ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবীর ঘরে খাবার নাই। ছোট ছোট বাচ্চা নিয়ে দিনের পর দিন না খেয়ে থাকে। বাচ্চাদের পেটগুলো পিঠের সঙ্গে চলে গেছে, একবারে পিঠের সঙ্গে লেগে গেছে। বাচ্চারা বারবার বাবার কাছে এসে বলে, বাবা আমাদের খাবারের একটু ব্যবস্থা করে আনো। বাচ্চাদের কান্নাকাটি সহ্য করা যায় না। স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, স্বামী গো, এই যে তোমাকে বাজারের ব্যাগটা দিলাম, আজকে বাড়ি থেকে বাইর হয়ে যাও, যেখান থেকে পারো কিছু কাজকর্ম করে মানুষের বাড়িতে কোনোভাবে কষ্ট করে হলেও একটু বাজারের ব্যবস্থা করে নিয়ে আসো। আজকে কয়েকটা দিন হয় চুলার মধ্যে আগুন জ্বলে না। আমি মা হয়ে বাচ্চাদের মুখের দিকে তাকাইতে পারি না। বাচ্চাদের মুখগুলো শুকিয়ে গেছে, তাদেরকে কি খেতে দিব? একটা খেজুর কোনো সময় পাইলে পাই, না পাইলে নাই। যেমন আল্লাহর নবীর ঘরে একজন মহিলা 2টা সন্তান নিয়ে এসে ডাক দিয়ে বলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা
তোমাদের ঘরে খাবারের মতো কিছু আছে নাকি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না, আমাদের ঘরে খাবারের মতো তেমন কিছু নাই, একটা মাত্র খেজুর আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুরটা মহিলার হাতে দিলেন। এবার মহিলা খেজুর থেকে, একটা খেজুর থেকে তার গোশতগুলো ছুলায়া ছুলায়া দুইটা সন্তানের মুখের মধ্যে দিলেন। দেওয়ার পরে ওই মাটা না খেয়ে ওখান থেকে চলে গেলেন। আল্লাহর নবী যখন ঘরের মধ্যে ঢুকলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবীজি, একজন মহিলা আমাদের কাছে আসছে খাবারের জন্য। খাবারের কিছুই ছিল না, মাত্র একটা খেজুর দিলাম, কিন্তু একটা খেজুর মা হয়ে নিজে খেলো না, সন্তানের মুখের মধ্যে খেজুরের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে দিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আয়েশা শোনো, ওই যে মা তার সন্তানকে নিজে না খায়া একটা খেজুর যে চিবায়া একটা খেজুরের গোশত ছিঁড়ে ছিঁড়ে যে সন্তানের মুখে দিল, আয়েশা শুনে রাখো, কিয়ামতের ময়দানে ওই মাকে আমার আল্লাহ ওই সন্তান লালন পালনের জন্য জান্নাতের 8টা দরজা আমার আল্লাহ তার জন্য খুলে দেবে। ও মুসলমান, কত অভাব ছিল। নবীর সাহাবীরাতে যখন ব্যাগ ধরে দেয়, নবীর সাহাবী হাতের মধ্যে ব্যাগটা নিয়ে মনে হলো দুনিয়া তার কাছে সংকীর্ণ হয়ে গেল। এই যে স্ত্রী ব্যাগটা ধরে দিলে, এখন খাবার কি নিয়ে আসবো, কোথায় যাব? কেউ কাজের মধ্যে নেয় না, কার কাছে যাব? সাহাবী অনেক চিন্তা ভাবনা করার পরে বাজারের ব্যাগটা হাতের মধ্যে নিয়ে পা পা করে মদিনার মসজিদের মধ্যে চলে আসলেন। কোথাও কাজ পেলাম না। সন্ধ্যাকালীন সময় যখন এই বাজারের ব্যাগ ফেরত নিয়ে বাড়িতে না যাইয়া মদিনার মসজিদে আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার কারণে কোথাও কেউ কাজের মধ্যে নেয় না, কোথাও কাজ পাই না। নবীজি, দীর্ঘ কয়েকটা দিন হয় আমার ঘরেতে চুলে আগুন জ্বলে না। আল্লাহর নবী, এই যে পেটটা দেখেন পিঠের মধ্যে লেগে গেছে, আমার সন্তানরা ক্ষুধার তাড়নায় ছটফট করে। নবীজি, আপনার কাছে কি খাবারের মতো কোনো ব্যবস্থা আছে? আল্লাহর নবী সাহাবীর চোখের পানি হাত দিয়ে মুছাই দিয়ে বলো, বসো দেখি। আল্লাহর নবী হুজরাখানার ভিতরে চলে গেলেন। এক এক করে 11 জন স্ত্রীর কাছে চলে গেলেন। নবীজি 11 জন স্ত্রীর কাছে কিছুই খাবার পাইলেন না। আল্লাহর নবী হুজরা থেকে যখন মুখটা মলিন নিয়া, চোখের মধ্যে পানি নিয়া, মনটা খারাপ নিয়ে যখন আবার মসজিদের মধ্যে ঢুকে গেল, সাহাবী দীর্ঘ আশা নিয়ে বসে আছে, নবী কখন বের হবে? ওদিকে সন্তানরা না খেয়ে আছে, আমি এখন কি করব কিছুই বুঝতেছি না, খালি ব্যাগটা কেমনে নিয়ে যাব? আল্লাহর নবী মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়া মুখটা মলিন করে মাথাটা নিচু করে বসে গেলেন। তার জায়গায় আবার ফিরে আসলেন। সাহাবী মাথা উঁচু করে দেখে যে নবীজির হাতের মধ্যে কিছু নাই। আরো ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করে দিল। আজকে আল্লাহর নবীর ঘরেও কোনো খাবার নাই, নবীর ঘরে কোনো খাবার নাই। 11 জন বিবির থেকে নবী ঘুরে আসলেন, কোনো খাবারের ব্যবস্থা করতে পারলেন না। আল্লাহর নবী বসে বসে চোখের পানিগুলো মোছে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, আমার একজন সাহাবী আমার কাছে ক্ষুধার্ত পেট নিয়ে অভাব নিয়ে আমার সামনে আসছে, আমি আজকে আর নবী হয়ে তার জন্য খাবারের কোনো ব্যবস্থা করে দিতে পারলাম না। আমার ভাইরা, আল্লাহর নবী আল্লাহর কাছে এইভাবে বলতেছেন। আবার নবীজি মাথা উঁচু করলেন। করার পরে এবার সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলো, আমার সাহাবীরা শোনো, আজকে আমি নবীর কাছে একজন আমার সাহাবী হাত পেতেছে, আমি নবী হয়ে তার হাতের মধ্যে কিছুই দিতে পারলাম না। তোমাদের কাছে কেউ কি আসো কি আমার এই সাহাবীকে তোমরা মেহমান হিসেবে নিয়ে যাবা? কি হিসেবে? কি হিসেবে?
তোমরা কি আছো আমার এই নবী সাহাবীকে একজন মেহমান হিসেবে নিয়ে যাবা? কেউ দাঁড়ায় না, সকলেই মাথা নিচু করেছেন। কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। একজন সাহাবী দাঁড়ায় গেছে, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী দাঁড়ায় গেছেন। আল্লাহর নবী বললেন তুমি বসো, কারণ নবীজি জানে ওই সাহাবীর ঘরে কিছুই নাই, ওই সাহাবীর ঘরে খাবারের মতো কিছুই নাই। তার ঘরেও চুলায় আগুন জ্বলে না, তার ঘরেও দীর্ঘদিন চুলায় আগুন জ্বলে না। কিন্তু সাহাবী দাঁড়িয়ে গেলেন, তার হাতেও বাজারের ব্যাগ স্ত্রী ধরিয়ে দিয়েছেন। মুখটা শুকনা নিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীও আমার হাতে বাজারের ব্যাগ দিয়েছে, কিন্তু বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নেই। তারপরও আমি সাহস করে দাঁড়ালাম, আল্লাহর নবীর মেহমানকে আমি কোনোদিন খালি হাতে ফিরাই দিতে পারবো না। অন্তত আমি যদি আমার বাড়িতে নিয়ে এক গ্লাস পানির ব্যবস্থা করে দিতে পারি, তারপরও নবীর মেহমান আমার বাড়িতে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহর নবী বললেন তুমি বসো। সাহাবী বসে না, নবীজিকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি অনুরোধ করি বলে আপনি আমাকে আপনার মেহমানটাকে দেন। আল্লাহর নবী বললেন ঠিক আছে নিয়ে যাও। সাহাবী বাজারের খালি ব্যাগ নিয়ে যখন মেহমানকে নিয়ে বাড়ির দিকে রওনা করেছেন, বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে দরজায় যখন নক করেছেন, বিবি দরজা খোলার পরে ডাক দিয়ে বলে বিবি গো, আমি বাজার আনতে পারি নাই, কিন্তু আল্লাহর জান্নাতের মেহমান নিয়ে আসছি। আমি বাজার আনতে পারি নাই, আল্লাহর নবীর জান্নাতের মেহমান আমার বাড়িতে পা দিয়েছে। বিবি রাগ করো না, গোসা হইও না, বলো তো ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা আছে নাকি? বিবি এবার ডাক দিয়ে বলে পাশের বাড়ির লোকেরা বিভিন্ন তাদের খাদ্যগুলো ঝাড়ার পরে ফালাই দিয়েছে, সেগুলো আমি টুকাই নিয়ে আসে, সেগুলো দিয়ে আমি আটা বানিয়ে 2টা মাত্র রুটি বানাইছি। কয়টা? 2টা মাত্র রুটি বানাইছি। এবার স্বামী ডাক দিয়ে বলে সন্তানরা কি খাইছে? বলে না, সন্তানদেরকেও খাইতে দেই নাই, আমরা একসঙ্গে খাবো জন্য সন্তানকে ঘুম পাড়াইছি, যাতে আপনি আসেন একই প্লেটে 2টা রুটি ছিঁড়ে খাবো, না হলে তো যার যার আলাদা দিলে তো রুটিগুলো হবেই না। কথা ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী বলেন সন্তানরা ঘুমিয়ে যাক, সন্তান ঘুমিয়ে থাকুক, আমার কাছে মেহমান আসছে, কিন্তু আল্লাহর জান্নাতের মেহমান, আমি তাকে নিয়ে বসবো। মাত্র 2টা রুটি আমি যদি খাই, মেহমান তো আমাকে ছাড়া খাইবে না, কিন্তু আমি যদি খাই মেহমানের পেট ভরবে না। কি ভরবে না? মেহমানের পেট ভরবে না। আমি যখন খাইতে বসবো, ও বিবি বাতি ঠিক করার ভান করিয়া বাতিটা নিবায়া দিও, অন্ধকার হবে, আমি মুখের মধ্যে শব্দ করব, আর রুটি ছিঁড়ে ছিঁড়ে আমি মেহমানের সামনে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। বিবি তাই করলেন, বাতিটা নিবায় দিলেন ঠিক করার ভান করে। অন্ধকার হয়ে গেল। এবার সাহাবী রুটি ছেড়ে আর ওই সাহাবীর সামনে দেয়, আর এই সাহাবী না খেয়ে থাকা অবস্থায় মুখের শব্দ করে, যেমন খাচ্ছে, মেহমানকে বুঝাচ্ছে আমি খাচ্ছি। মেহমান যখন রুটি খাওয়ার পরে ঘুমিয়ে পড়লেন, আমার আল্লাহ নবীর কাছে জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বলেন জিব্রাইল আমার রাসূলের কাছে যাও, আজকে আবু তালহা নামের সাহাবী যা করেছে আমার আল্লাহ খুশি হয়ে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে।
ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিল। কি করে দিল? রাসূলকে জানায় দিল। আল্লাহর নবী ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তালহা, ফজরের নামাজে উপস্থিত হয়েছে নাকি? তালহা ভয় পেয়ে গেলেন। মেহমান নিয়ে গিয়েছিলাম, কোনো বেয়াদবি হয়েছে নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তালহা কোথায়? তুমি একটু আমার কাছে আসো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের সামনে গেলেন, আল্লাহর নবী তালহার বুকের মধ্যে জড়ায় ধরে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি রাসূল তালহার জন্য দোয়া করি, তার গোটা পরিবারের মধ্যে তুমি বরকত দিয়া দাও। আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনে নাজিল করে দিলেন। وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ 28 নম্বর পারায় আছে। ও ভাই, বরকত দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? তারপর থেকে তালহার পরিবার আর কোনো অভাব থাকে নাই। সুখে দুঃখে সব সময়। আল্লাহ তার এই কাজটা কিভাবে কবুল করলেন? কোরআনের আয়াত হয়ে গেল। কত পছন্দ করলে একটা কোরআনের আয়াত হয়, সেই আয়াতটা। আর আজকে আমাদের কাছে 10টা টাকার জন্য হাত পা দিলে আমরা একটা ধমক দেই, ঝাড়ি দিই, রাগ দেই। কথা ঠিক না? না, দরকার নেই। আপনি সবচাইতে বড় জিনিসটা মনে রাখবেন, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মাখলুকাত আপনার সামনে হাত পেতেছে, এর থেকে বড় কিছু নাই। আর আল্লাহ তাআলা বলেছেন, যখন কোনো ভিক্ষুক তোমাদের সামনে হাত পাতে, কোন সায়েল যখন হাত পাতে, কোন দ্বীনের জন্য যখন কেউ হাত পাতে, তখন ওই হাতটা ভিক্ষুকের হাত থাকে না, সায়েলের হাত থাকে না, ওই হাতটা আমি আল্লাহর হাতে পরিণত হয়ে যায়। আল্লাহ বলেন, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, আমি আল্লাহ তোমাদের কাছে কর্জে হাসানা নিয়ে নেই। তাহলে মুত্তাকির গুণ কি? সুখে দুঃখে সর্ব অবস্থায় দান করা। 13 নম্বরে আল্লাহ তাআলা এই আয়াতেই বলেন, সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুত্তাকির 3য় নাম্বার গুণ, আর ক্রমিক দিক থেকে 13 নম্বর গুণ হলো, যারা নিজের রাগকে হজম করে। এরা কি? এরা কি? যারা নিজের রাগকে কি করে? হজম করতে পারে। এই হলো মুত্তাকি। যে নিজের রাগকে হজম করে, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি আমার বান্দার দিক তাকায় আমার রাগকে হজম করে নেব।